যখন রান্না করি তখন মনে হয় যেন এতটুকু তরকারিতে কি হবে, কিন্তু যখন খেতে বসি তখন অর্ধেকেরও বেশি খাবার রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে রমজান মাসটা কিন্তু প্রায় শেষ হয়েই এলো, তাই না? আজকে ১৯ রোজা চলে গেল। এত তাড়াতাড়ি কেন চলে যায় রমজান মাসটা? আর রমজান মাসে কিন্তু আমাদের সবার ভিতরে আলাদা একটা শান্তি বিরাজ করে, তাই না? সব খাবার-দাবার রান্না করলে কেন জানি না সব কিছুতে শুধু বরকত আর বরকত। যখন রান্না করি তখন মনে হয় এতটুকু রান্না করছি, এতটুকুতে কি হবে? কিন্তু যখন খেতে বসি তখন তৃপ্তি করেই খাই, তারপরও দেখা যায় অনেক খাবার রয়ে যায়। তো আজকে হচ্ছে আমি শোল মাছ রান্না করব। তো শোল মাছটা ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কীরকম রান্না করব। তো আমার যেভাবে ইচ্ছা করছিল রান্না করতে, ওর বাবাও ঠিক একইভাবে বলল যে একটু মাখো, মাখো ঝোলঝোলই রান্না করো। আসলে রমজান মাসে এখন শেষের দিকে কিন্তু সবারই মানে খাওয়া-দাওয়ারও খুব একটা মানে কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। কোনো কিছু খেতে সেরকম ভালো লাগছে না। তারপরও আসলে ইফতারিতে কিন্তু অনেক কিছুই জোগাড় করা হয়। কিন্তু ১ গ্লাস পানি খাওয়ার পরে আর কিন্তু কিছুই খাওয়া হয় না। মানে ইচ্ছেই করে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে লাউ শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। একদমই অল্প একটু শাক রান্না করেছি। মানে ওর বাবা তো এমনিতেই সবসময় হচ্ছে শাকটা খুব বেশি পছন্দ করে। আর আমারও মোটামুটি ভালোই লাগে। আর ভর্তা-টর্তা হলেই এখন একটু ভাত খাওয়া যায়। মাছ খুব একটা যে খেতে ইচ্ছে করে তাও না। তারপরও আসলে বাচ্চাদের জন্য রান্না করতেই হয়। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আ এত কম রান্না কোথায় বা অনেকগুলো মাছ, আসলে তা না। রান্নাটা দেখা যায় ওই একবারই করা পড়ে। যখন অল্প ২-৩ পিস হচ্ছে মাছ থেকে যায়, ওগুলো দিয়ে হচ্ছে আমার বাচ্চাদেরকে খাওয়াই। আর তাছাড়া তো ভোর রাত্রে তো শুধু খাওয়া পড়ে আমাদের, আর বাচ্চাদের তো ঠিকই ২ বেলা খাওয়া পড়ে। তো ওদের জন্য হচ্ছে বাড়িয়ে আমি একটু মাছটা রান্না করে নিই। আর ওরা তো সেরকম সবজিও খেতে চায় না। দেখা যায় একটু মাছ হলেই হয়ে যায়। তো আসলে এর এর ফাঁকে কিন্তু আমি হচ্ছে বুট রান্না করে নিয়েছিলাম, ছোলা বুট। তো ওটা হচ্ছে আমার দেখানো হয়নি। আরেকটা জিনিস ওই যে শুরুতে বললাম যে যাই রান্না করি তা কিন্তু অনেকটাই থেকে যায়। তারপর আবার ছোলা বুটটা আমাদের বাসায় খুব একটা সবাই মানে খেতে চায় না। তারপরও আজকে রান্না করেছি। তো এর মধ্যে ওর বাবা হচ্ছে হালিম নিয়ে এসেছে। তো আমি আগেই বলেছিলাম যেদিন হচ্ছে ছোলা বুট রান্না করব সেদিন তুমি কখনোই হালিম আনবে না। কারণ হালিম আনলে আর ছোলা বুটটা খাওয়াই হয় না। দেখা যায় ওর বাবা ওই হালিমটা দিয়েই হচ্ছে একটু মুড়ি দিয়ে খায়। আর আমি হচ্ছে মুড়ি দিয়ে সেরকম পছন্দ করি না। আমার হচ্ছে শুধু খেতে ভালো লাগে একটু গরম, গরম। তো যাই হোক, কথা বলতে, বলতে কিন্তু আমার ২ টো রান্নাই কমপ্লিট। শোল মাছটাই হচ্ছে শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটা তরমুজ নিয়ে এসেছে ওর বাবা। একদমই ইফতারের আগ মুহূর্তে। আর এখানে একটা শসা কুচি করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাঙ্গিটা হচ্ছে কুচি করে নিয়েছি। এটা হচ্ছে আমি একটু তেঁতুল দিয়ে আর হচ্ছে একটু মরিচ দিয়ে বানিয়েছি। তাছাড়া আমার হচ্ছে বাঙ্গি খেতে একদমই ভালো লাগে না। আর ওর বাবারও হচ্ছে একটু এভাবে যদি কুচি করে মানে তেঁতুল দিয়ে মরিচ দিয়ে বানিয়ে দিই তাহলে হচ্ছে মানে ওর খেতে ভালো লাগে। তারপর হচ্ছে সবার এখানে খাওয়া হয়ে গেছে হালিমটা। তারপর হচ্ছে আমি এখানে একটু নিয়ে নিচ্ছি। তো আমি যখন আসলে খাচ্ছিলাম তখন হালিমটা অনেকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। গরম, গরম ১ চামচ মুখে দিয়েছিলাম, তখন অনেক ভালো লেগেছিল। তাই ইচ্ছে করে না যে আবার একটু গরম করে খাবো। তো যাই হোক, সবাই, ওর বাবা হচ্ছে নামাজে চলে গেল। তারপর এখানে ওর বাবা আবার হচ্ছে নামাজ পড়ে এসে দইটা খায়। এখানে আমি হচ্ছে অল্প একটু দই নিয়ে নিলাম। এটা খাবো। আসলে ঠান্ডা, ঠান্ডা এই জিনিস তো আমার মানে এটা না হলে চলেই না। তো যাই হোক, আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।